আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আজ ফ্রান্সের রাজধানী প্যারিসে G7 বৈঠকে ইরান এবং আমেরিকা শান্তি চুক্তি সম্পাদন করেছে। বৈঠকের মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট জনাব মাসুদ পেজেশকিয়ান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। সমঝোতা স্মারক প্রস্তুত হয়েছিল ইরানের 14 দফার উপরে ভিত্তি করে। ইরান যে 14টি দফা দিয়েছিল, আমেরিকা সেই 14 দফাতেই সম্মতি জ্ঞাপন করে একটি চুক্তি স্বাক্ষর করল। আগামীকাল 19/6/26 তারিখে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা থাকলেও তড়িঘড়ি করে আমেরিকার প্রচেষ্টায় আজকেই সেই চুক্তি স্বাক্ষরিত হলো। এতে আশা করা যায় বিশ্বের অর্থনীতিতে একটি সুবাতাস প্রবাহিত হবে এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ হবে। 60 দিনের মধ্যে আলোচনা করে ইরানের ব্যাপারে অন্যান্য বিষয়েও আলোচিত হবে এবং সেটা সফলভাবে এগিয়ে যাবে বলে আমরা প্রত্যাশা করি। সবাই দোয়া করবেন যেন ইরানের বাকি শর্তগুলোও আমেরিকা পূরণ করতে বাধ্য হয়। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ইরানের পারমাণবিক প্রকল্প, মিসাইল প্রকল্প, প্রক্সি বাহিনীগুলোকে সহায়তা প্রদান অব্যাহত রাখা, এ সবগুলোই বলবৎ থাকবে। হরমুজ প্রণালী তো খুলে গেলই, এখন সার্ভিস চার্জ দিয়ে জাহাজগুলোকে হরমুজ প্রণালী অতিক্রম করতে হবে। ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা উঠে যাবে। ইরানে $300 বিলিয়ন বিনিয়োগ করা হবে এবং $30 বিলিয়ন ইরানের যে তেল বিক্রি বাবদ অর্থ পাওনা আছে সেগুলো ইরানকে ফেরত দেওয়া হবে। আমরা আশা করি ইরান এবং আমেরিকার মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি প্রতিষ্ঠিত থাকুক এবং উভয় পক্ষই এই চুক্তির প্রতি সম্মান প্রদর্শন করুক। ইসরায়েলকে তো ইরান স্বীকারই করে না, সুতরাং ইসরায়েল এখানে কোনো পক্ষ হতেও পারে না, পক্ষ নাইও। কাজেই ইসরায়েল কি মনে করলো না করলো, সন্তুষ্ট হলো না, চুক্তি মেনে নিল কি নিল না, এটা আমেরিকার বিবেচ্য কোনো বিষয়ের মধ্যে আসলো না। সুতরাং ইসরায়েল এখানে রীতিমতো প্রত্যাখ্যাত। তবে ইসরায়েল থেমে থাকবে না, সে নিরপরাধ গাজা এবং লেবাননবাসীর উপরে হামলা অব্যাহত রাখবে। তারও পাল্টা ব্যবস্থা হবে। এই চুক্তি যখন বলবৎ হবে, ইরানের উপর থেকে যখন সমস্ত নিষেধাজ্ঞা উঠে যাবে, ইরান অবাধে পৃথিবীর যে কোনো দেশে যখন তেল রপ্তানি শুরু করবে এবং তার অন্যান্য উৎপাদিত সামগ্রী, পেট্রোকেমিক্যাল জাতীয় পদার্থ, এগুলো উৎপাদন শুরু করবে, তখন ইরানও ইসরায়েলের এই হামলার শক্তি অর্জন করবে একাই। মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ তাকে সহযোগিতা করুক আর না করুক, ইরান একাই যথেষ্ট হবে ইসরায়েলকে মোকাবেলা করার জন্য। দেখা যাক আগামীতে কী ঘটে। সবাই দোয়া করবেন যেন মুসলিম বিশ্বের শান্তি ফিরে আসে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের নির্যাতিত দেশগুলোতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটি বিষয় বলে শেষ করি, সেটা হলো মধ্যপ্রাচ্যের যে পশ্চিমা গোলাম মুসলিম দেশগুলো আছে, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, বাহরাইন, কাতার, আর ওইদিকে আফ্রিকার দেশ মিশর, এই গোলামরা যেন বোঝে যে আমেরিকা তাদের কোনো রকমের নিশ্চয়তা দিতে সক্ষম নয়। যদি আমেরিকাকে এই সমঝোতা চুক্তির শর্তানুযায়ী মধ্যপ্রাচ্যের
দেশগুলো থেকে পাত্তাড়ি গুটিয়ে চলে যেতে হয়, তাহলে ইসরায়েলও মাথা নিচু করে থাকবে ইরানের কাছে। সেই সুযোগে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত ইরানের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।